তখন আহত হয়েছিলাম জুলাইতে। এখন যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব। কিন্তু আমাদের জুলাই সনদ আমরা বাস্তবায়ন তাদেরকে করতে হবে। সালাউদ্দিন সাহেব, তাদেরকে আমরা বলে দিতে চাই, তারা এক একজন এক এক ধরনের ব্রিফিং দিচ্ছে। আমরা চাই না যে তারা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করুক। আমার প্রথম কথা সংবিধান, এই যে রক্তে ভেজা সংবিধান, এটা নিয়ে যে এত গাড়াবাড়ি চলছে, এটা আর কত দিনের? আরেকজন জুলাই যোদ্ধা এবং যিনি সংবিধান সংস্কার সভায় একজন সদস্য ছিলেন হাসিব হোসেন, রাষ্ট্র সংস্কার হাসিব হোসেন, আমি ওনাকে সংক্ষেপে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। জুলাইটা কি এই জন্য হয়েছিল যে আমরা হাসিনাকে সরানোর জন্য হয়েছিল? নিশ্চয়ই তা না। জুলাইটা হয়েছিল যাতে বাংলাদেশ আর কোনোদিন কোনো স্বৈরাচারের মুখে পড়ে না। জুলাইটা এই জন্য হয়েছিল যে বাংলাদেশ যাতে এই রাস্তায় আর রক্ত দিতে হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্বৈরাচার হওয়া কি নির্বাচন দিয়ে ঠেকানো যাবে? না, কোনোভাবেই না। নির্বাচিত মানুষরাই স্বৈরাচার হয়, সেটাই বাংলাদেশের অভিজ্ঞতা। এটাকে ঠেকানোর জন্যই জুলাই সনদ, এটা ঠেকানোর জন্যই সংবিধানের মধ্যে এখানে এমন ব্যবস্থা রাখা যাতে স্বৈরাচার হওয়া যাবে না।